হ্যালো ভিয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রমন আর্ট অ্যান্ড ক্রাফট। আজ আমি আপনাদেরকে দেখাবো রামলালার ফেস কিভাবে বানাবেন। খুবই ইজি পদ্ধতিতে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। তো গাইস, রামলালার ফেস বানানোর জন্য আমি নর্মাল ডাইস থেকে একটি মুখের ছাপ তুলে নেব। এই ডাইসটি আমি মাটি দিয়ে তৈরি করে নিয়েছি এবং এই ডাইস থেকে আমি মাটি দিয়ে আরেকটি ছাপ তুলে নিয়ে আমি কিছু মাটি অ্যাড করে রামলালার ফেস বানিয়ে আপনাদেরকে দেখাবো। অনেকেই রামলালা মূর্তি বানানো দেখানোর জন্য রিকোয়েস্ট করেছে, তো আমি সেরকম টাইম মেনটেন করতে পারছিলাম না, সেই জন্য ভিডিওটি আসতে একটু দেরি হলো। এই দেখুন, মুখের ছাপ আমি তুলে নিয়েছি। এবার এখানে আমি কিছু মাটি অ্যাড করে আমি রামলালার ফেস বানিয়ে দেখাবো। তো বন্ধুগণ, একটি ফেস থেকে কিন্তু ভিন্ন ধরনের ফেসও তৈরি করা যায় মাটি কমিয়ে অথবা মাটি অ্যাড করার মাধ্যমে। এখানটা আমি গালের দিকটায় কিছু মাটি অ্যাড করব, কারণ রামলালার ফেসটি একটি বাচ্চা ধরনের ফেস, তাই গালের দিকটায় কিছু মাটি অ্যাড করে একটু ফোলানো অবস্থায় রাখতে হবে। আর এই কাজটি একটু কাঁচা অবস্থায় করতে হবে, মাটি শুকিয়ে গেলে অতটা ভালো হবে না। তো বন্ধুগণ, আপনাদের আর্ট অ্যান্ড ক্রাফট ক্যাটাগরি যে সমস্ত ভিডিও প্রয়োজন আমাকে কমেন্টে লিখে জানালে আমি সেই সব ধরনের ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবার গালের এই সাইডেও আমি অল্প মাটি অ্যাড করব। এবার আমি বাঁশের কাঠির সাহায্য নিয়ে গালের দিকটা একটু মেজারমেন্ট করব। তবে ক্লে টুল হলে ভালো হতো, তো আমার তো কোনো ক্লে টুল নেই, আমি এখনও ক্লে টুল কিনিনি, তো আমি বাঁশের কাঠির সাহায্য নিয়েই আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এবারে ঠোঁটের দিকটাতে কিছু মাটি অ্যাড করে আমি মেজারমেন্ট করে নেব। জানি না কতটা পরিপূর্ণভাবে তৈরি করতে পারবো, তো মোটামুটি ফেস আনার আমি চেষ্টা করব। ফেসটি খুবই ছোট, হাতে ধরতে অসুবিধা হচ্ছে, সেই জন্য ছোট ফেসের ক্ষেত্রে পরিপূর্ণভাবে ফেস আনা একটু টাফ ব্যাপার হয়ে দাঁড়ায়। এবারে কপালের দিকটা তো কিছু মাটি অ্যাড করে মেজারমেন্ট করে নিতে হবে। এবার আমি আবার কাঠির সাহায্য নিয়ে চোখ দুটিকে ভালোভাবে এঁকে নিব। এবার কপালের সাইডের দিকটা তো কিছু মাটি অ্যাড করে মেজারমেন্ট করে নেব। এবার অল্প জল ব্রাশ করে ক্লিন করে নেব।
একবারে মুখের মেজারমেন্ট কিন্তু আসবে না, তাই কাঠি দিয়ে চেঁচে চেঁচে মুখের মেজারমেন্ট আনতে হবে। তাই যতটা সম্ভব হয় আমি মেজারমেন্ট এনে আপনাদেরকে দেখাবো। এবার আমি অল্প অল্প করে মাটি অ্যাড করে রামলালার চুলগুলি বানিয়ে নেব। এবার কাঠির সাহায্য নিয়ে আমি চুলগুলি এঁকে নেব। এই দেখুন বন্ধুগণ, রামলালার চুল বানানো কমপ্লিট। এবার আমি রামলালার দুটি কান আমি বানিয়ে নেব। এই মুখ থেকে আমি পরবর্তী ভিডিওতে রামলালার মুখে ড্যাশ কী করে বানাবেন তারই প্রসেস দেখাবো। এবার আমি লাস্ট ফিনিশিংয়ে জল ব্রাশ করে ক্লিন করে নেব। এই দেখুন বন্ধুগণ, রামলালার মুখের ফেস মোটামুটি কমপ্লিট। জানি না আমি কতটা তৈরি করতে পেরেছি, এর উত্তর আপনাদের কাছে কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।